শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি সমগ্র শক্তির উৎস বৃন্দাবনেশ্বরী কৃষ্ণ প্রেয়সী শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালীন সময়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই জন্য ভক্তবৃন্দ ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে প্রত্যেক বৎসর মধ্যাহ্নকালীন সময় পর্যন্ত শ্রীমতী রাধারানীর প্রীতি বিধানার্থে উপবাস ব্রত পালন করেন। তো অনেকের মনে প্রশ্ন, এই রাধাষ্টমী ব্রত করলে কি ফল লাভ হয় বা এই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য কী? তো প্রাচীনকালে মুনি ঋষিরাও এই প্রশ্ন করেছেন যে রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য কী। সেই সম্পর্কে শাস্ত্রে অগণিত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো আমরা সংক্ষেপে বলছি যে শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি একবার রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে তার জন্ম জন্মান্তরের যে অর্জিত পাপরাশি রয়েছে সেই সমস্ত পাপরাশি এক রাধাষ্টমী ব্রত পালন করলে বিনষ্ট হয়। কেউ যদি রাধাষ্টমী ব্রত পালন করেন, শাস্ত্রে বলা হয়েছে এক রাধাষ্টমী ব্রত হচ্ছে লক্ষাধিক একাদশী ব্রতের সমান। কেউ যদি একবার রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে লক্ষাধিক একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হবে তিনি সেই ফল লাভ করবেন। শাস্ত্রে আরও বলা হয়েছে যে যদি কেউ একবার রাধাষ্টমী ব্রত পালন করেন তিনি সমগ্র তীর্থে অর্থাৎ পবিত্র নদীসমূহে স্নান করলে যে ফল লাভ করবেন, একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ করবেন। সমগ্র শাস্ত্রে বলা হচ্ছে এই রাধাষ্টমীর মহিমা, বলা হচ্ছে যে এক পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় সেই ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালন করলে। তো এমনভাবে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি রাধাষ্টমী ব্রতকে মহিমান্বিত করা হয়েছে, কেননা তিনি হচ্ছেন কৃষ্ণের পরম প্রেয়সী। এবং আমরা জানি কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্বাকর্ষক, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করেন, কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমতী রাধারানীর দ্বারা আকর্ষিত হন। এবং এজন্য রাধারানীর একটি নাম হচ্ছে মদন মোহন মোহিনী এবং কৃষ্ণের নাম হচ্ছে মদন মোহন, অর্থাৎ তিনি কোটি কোটি কন্দর্পকে আকর্ষণ করেন কৃষ্ণ, কিন্তু সেই কৃষ্ণকে যিনি আকর্ষণ করেন তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। এবং কৃষ্ণের যে দেহ নির্গত আঘ্রাণ সেটি দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রভাবিত তার সুগন্ধি দ্বারা, কিন্তু সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমতী রাধারানীর দেহ নির্গত আঘ্রাণ দ্বারা আকর্ষিত। এবং কৃষ্ণকে সবাই ভালোবাসতে চায়, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি জীব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তাদের প্রেম নিবেদন করতে চায়, কিন্তু সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার প্রেম নিবেদন করতে চান শ্রীমতী রাধারানীকে। তো আমরা সহজেই বুঝতে পারছি যে শ্রীমতী রাধারানী কত গুরুত্বপূর্ণ। এবং বলা হচ্ছে কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে চায়, কৃষ্ণ প্রেম লাভ করতে চায়, তো অবশ্যই শ্রীমতী রাধারানীকে সন্তুষ্ট করতে হবে। কেননা শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যে রাধারও দাসীরও কৃষ্ণ সর্ববেদে বলে, যিনি শ্রীমতী রাধারানীকে সন্তুষ্ট করতে পেরেছেন তিনি অবশ্যই কৃষ্ণকে লাভ করবেন। যদি রাধারানী কখনো সন্তুষ্ট না হন তো কোনো বদ্ধ জীবের পক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা সম্ভব নয়, কৃষ্ণ প্রেম লাভ করা সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা এই রাধাষ্টমী ব্রত পালন করব বা উদযাপন করব। তো আপনারা যারা আমিষভোজী রয়েছেন আপনারা অবশ্যই রাধাষ্টমী ব্রতের পূর্বদিন অর্থাৎ আগামী 6 সেপ্টেম্বর 2019 খ্রিস্টাব্দ শুক্রবার হচ্ছে রাধাষ্টমী। তো আপনারা 5 সেপ্টেম্বর আপনারা সংযম করবেন, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন। এবং এই দিন আমরা সবাই সংকল্প করতে পারি যেন আমরা রাধাষ্টমী ব্রত সুষ্ঠুভাবে পালন করতে পারি এবং শ্রীমতী রাধারানীর শ্রী শ্রী রাধা মাধবের অহৈতুকী করুণা আমরা লাভ করতে পারি। এবং আমরা আগে বলছিলাম যে শ্রীমতী রাধারানী তিনি মধ্যাহ্নকালীন সময়ে আবির্ভূত হয়েছেন, সেজন্য এই ব্রতটি হবে দুপুর 12টা পর্যন্ত। আমরা 12টা পর্যন্ত উপবাস ব্রত পালন করতে পারি এবং আপনারা নিকটস্থ ইসকন মন্দিরে যেতে পারেন, গিয়ে আপনারা শ্রীমতী রাধারানীর অভিষেক দর্শন করতে পারেন। এই অভিষেক আমরা সবাই করাতে পারবো না, তো বলা হচ্ছে যারা ব্রাহ্মণ দীক্ষিত, শুধুমাত্র ব্রাহ্মণ দীক্ষিত ভক্তবৃন্দ এই অভিষেকে মহা অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন। তবে শাস্ত্রে বলা হয়েছে অভিষেক করলে যে ফল লাভ হয়
ঠিক সম ফল লাভ হয় কেউ যদি এই রাধারানীর অভিষেক মহা অভিষেক দর্শন করে এবং আমরা তারপর অভিষেকের পরপর চরণামৃত গ্রহণ করে আমরা এই ব্রত ভঙ্গ করতে পারি। শ্রীমতী রাধারানীর প্রতি নিবেদিত প্রসাদ রাধা মাধবের প্রসাদ গ্রহণ করে। আর আপনারা যদি কেউ বাড়িতে এই ব্রত উদযাপন করেন তাহলে আপনারা দুপুর পর্যন্ত উপবাস করে আপনারা 12টার দিকে শ্রীমতী রাধারানীর প্রীতি বিধানার্থে শ্রী শ্রী রাধা মাধবকে ভোগ নিবেদন করতে পারেন। কেননা আমরা জানি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্য শ্রীমতী রাধারানী রান্না করতেন এবং তিনি কখনো এক আইটেম পুনরায় রান্না করতেন না। তো সেজন্য আমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে চাই, রাধারানীকে সন্তুষ্ট করতে চাই, তাহলে আমরা নিজেরা সুন্দরভাবে পরিপাটি করে রান্না করে ওনার সন্তুষ্টির জন্য আমরা ভোগ নিবেদন করতে পারি এবং তারপরে আমরা সেই নিবেদিত ভোগ আমরা প্রসাদ আমরা গ্রহণ করতে পারি। শ্রীমতী রাধারানীর প্রীতিবিধানের জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, এই ব্রত সবাই করুন এবং রাধা মাধবের অহৈতুকী কৃপা লাভ করুন।